হ্যালো সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সম্পদ অনুশীলনী ৮.২ এর পার্ট 7 করব, যেখানে আমরা আজকে ৬ নাম্বার অনুশীলনীটা করব। ঠিক আছে? ৬ নাম্বার অনুশীলনী আমি চলে যাচ্ছি। দুটি নির্দিষ্ট রেখাংশ এ ৬ সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার এবং দুটি কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল এক্স যেটা ৭৫ ডিগ্রি এবং ওয়াই যেটা ৮৫ ডিগ্রি। পেন্সিল কম্পাসে আমাদের অ্যাঙ্গেল এক্স আঁকতে হবে। পেন্সিল কম্পাস সাহায্যে অ্যাঙ্গেল এক্স আঁকতে হবে। অ্যাঙ্গেল এক্স মানে কত? ৭৫ ডিগ্রি আঁকতে হবে। ঠিক আছে? ক নাম্বারে ৭৫ ডিগ্রি আমরা আঁকি দিলে ৭৫ ডিগ্রি ব্যাপারটা বোঝার আগে এইভাবে চিন্তা করো। আমাদের এইখান থেকে এটা হচ্ছে ৯০ ডিগ্রি, এটা পেন্সিল কম্পাস রাখতে হবে, চাঁদা সরাসরি রাখা যাবে না। আমাদের সারা যেটা রাখি সেটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। আবার আমরা একটা জিনিস জানি যে এই চাপটা জানিব, আবার এই চাপের এই যে চাপের দূরত্বটা এটা জানিব, একে নিলে সেটা হয় ৬০ ডিগ্রি, রাইট? এভাবে চিন্তা করো তো, এইটা যদি হয় ৯০ ডিগ্রি, এইটা যা আবার এখান থেকে যে এটা তাই নেই, তাহলে এই পর্যন্ত মানে আমাদের এই পর্যন্ত হয় কত ডিগ্রি? অবশ্যই এই পর্যন্ত হয় আমাদের এই ৬০ ডিগ্রি। তাহলে এইটুকু যদি ৬০ ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে আমাদের এটা অন্য একটা কালার দিই। এইটুকু তাহলে কত ডিগ্রি? এইটুকু 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 হবে পুরাটা যদি হয় কত? ৯০। ৯০ থেকে ৬০ বাদ দিলে এই বাকিটুকু থাকে কত? ৩০ ডিগ্রি। ওকে, আমরা একটা কোণকে মানে একটা কোণকে সমদ্বিখণ্ড করতে পারি না? এভাবে নেওয়ার পরে এখান থেকে একই এখান থেকে যেই চাপ দিই, আবার এখান থেকে সেই একই চাপ দিই, এভাবে করে সমদ্বিখণ্ড করি, তাই না? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আসলা ৬০, এখান থেকে আর এখানে এইটুকু, এটা আর একটা কালার করি ধরো, আর এটা হচ্ছে এইটুকু আর হচ্ছে এইটুকু, এটাকে যদি আমি এখান থেকে কম্পাসটাকে এমনি এইভাবে সমদ্বিখণ্ড করি, তাহলে সমদ্বিখণ্ড করলে আমাদের যদি এই মানে যখন সমদ্বিখণ্ড করবো তখন আসলে মূলত এটা কত ডিগ্রি হবে? এর এক পাশে থাকবে ১৫ ডিগ্রি আর এক পাশে ১৫ ডিগ্রি। তাহলে আমি যদি এই ৬০-এর সাথে মানে এটা তো ৬০ আর এখান থেকে এটা কত, এই যে এইটুকু কত? এইটুকু ১৫ আর এইটুকু হচ্ছে ১৫, তাই না? এই ৬০-এর সাথে এই ১৫ তো নিয়ে নিই, কত হয়? ৬০ আর ১৫ ৭৫ হয় না? সেভাবেই করবো। ঠিক আছে? ফার্স্টে আমরা কী করবো, যে কোনো একটা রেখা নিলাম, এটা বড় করে আঁকবো, কটা শুধু এখানে আঁকবো যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? নিলাম, এটা গেল প্রথমটা। তারপর আমরা কি করবো এখন, এটাকে আমরা করে দিই। আমরা কম্পাস দিয়ে আঁকা যাবে, কম্পাস ছাড়াও আঁকা যাবে। প্রথমে আমরা ৯০ ডিগ্রি এঁকে দিলাম। নব্বই ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে? ৯০ ডিগ্রি হওয়ার পর এবার এখান থেকে আমরা ৬০ ডিগ্রি একটা এটা জানিব। ঠিক আছে? এটা জানিব, এটা আবার তাই নিব এই দিক দিয়ে, তাই না? রিভার্স করি। এই মাপ মাপ আমি কিন্তু ইয়ের কম্পাসের ব্যাসার্ধ কিন্তু মানে পরিবর্তন করিনি। ঠিক আছে? এই দিলাম, এটা কত হলো? ৬০। আচ্ছা, ৬০ যদি হয়, এই ৬০-এর এইটাকে আমরা কি করবো, অর্ধেক করে ফেলবো। কোনটুকু বুঝতে পারছো তো? এই যে এইটুকু আছে, এই যে এইটুকুকে আমরা এখন সমদ্বিখণ্ড করবো। করলে আমরা এখানে টান দিব যখন, তখন কি হবে? এই পর্যন্ত হলো ৬০ আর এইটুকু হবে ৩০, মোট ৭৫। ঠিক আছে? আর সেটা এখন করি, এইটাকে এই সমদ্বিখণ্ড করি। সমদ্বিখণ্ড করার আগে এইটাকে আমরা নিব হচ্ছে এদিকে নিব, করি এখানে নেই, এই দিলাম। বুঝছে? এখন আমাদের এইটা আমাদের ওই যুগটা করার পালা, এখন করতে পারি কিনা। এখান থেকে এই পর্যন্ত আরেকটু ধরে নাও হয়েছে, মানে কাছাকাছি আসছে। বলছি আমাকে একটু ছাড় দিবা, কারণ আমার অ্যাকুরেট হবে না, কারণ আমি এত অ্যাকুরেট করতে গেলে মানে অনেক টাইম লেগে যাবে। তোমরা অবশ্যই অ্যাকুরেট করে রাখবে। ঠিক আছে? তাহলে আমাদের চিন্তা করো, এই যে এই পর্যন্ত কিন্তু কত ডিগ্রি? ৭৫ ডিগ্রি। কারণ কি?
এই পর্যন্ত যদি আমাদের এইখানটা একটা দাগ দেয় তাহলে এইটুকু হইতো কত 60, আর এইটুকু হলো কত 15, আবার এইটুকু হলো 15। তো ওই 15 দরকার নেই আমাদের, আমাদের এইটুকু 15 আর 60, টোটাল এইটুকু হচ্ছে আমাদের। ঠিক আছে, নাম দিতে পারো তুমি, বলতে পারি নাম পারবা। ধরো এটা ধরো এম, হচ্ছে এটা ধরো এন, অ্যাঙ্গেল এই কিউ পি এন, পি এন কতটুকু কি? ঠিক আছে, এলো ক নাম্বার। নাম্বার কি বলছে, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু বিবেচনা করে একটা আয়তক, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু, তো রেখাংশ দুটো কত, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর হচ্ছে 20 সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর এটা কোন দাস আমি কি করছি, এগুলো আগে একে একে রাখছি, একটু দেখো, মানে এই যে কোনটা যেভাবে রাখছি না, ক নাম্বারটা সেম সেম আমি একে রাখছি আগে থেকে, যাতে সময় কম লাগে। তাহলে আমাদের এটা হলো খ। নাম্বার তাহলে কি হবে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এক্স এর মান আমি যে 75 ডিগ্রি লিখেছি, ওয়াই এটা, ওয়াই এটা যেহেতু 85 ডিগ্রি বলা নাই কম্পাস দেখবা কিনা, এটা তুমি চাঁদা দেখে দেবে, ঠিক আছে। আয়ত আঁকতে বলছে, তাহলে আয়ত আঁকার নিয়ম কি, আয়ত আঁকার নিয়ম হচ্ছে যে কোনো রেখা নিবা, তারপর 90 ডিগ্রি কোণ আঁকবা, তারপর কি আয়তের ক্ষেত্রে কি হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাই না। তাই যদি হয় ফার্স্ট আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি, আয়ত তো প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাই না। এখান থেকে এই আমি এখানেই দিলাম, তারপর আমরা কি করবো 90 ডিগ্রি কোণ আঁকবো, তাই তো 90 ডিগ্রি কোণ আমরা আঁকি, কয়বার নিতে হয় মনে আছে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে, 4বার নিতে মনে আছে, একবার, হুম, তারপর দুই, আর এটা বসাইলেই 2বার, 3বার বাড়া দিই, তারপরে আর নিতে হয় এখান থেকে 4বার। আমাদের কি করতে হবে, এটাকে যোগ করে দিতে, তাই তো, যোগ করে দাও, ভাই দিই খাড়া করে দিই, হয় নাই, এই হইলাম 90 ডিগ্রি। আমার ঠিক হয় নাই, কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে রাখবা, ঠিক আছে, এটা কিন্তু ওই যে প্রান্ত বাইরে থাকতে পারবে না, মিল একবার পুরোপুরি স্ট্রেট মিল থাকবে। নাম দিলাম হচ্ছে এফ, নাম দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে, আমার কিছুই নেই এখন, জাস্ট আয়ত আঁকতে বলছে, আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম, এখন আমরা কি করবো, আমরা যেহেতু বলছে রেখাংশ দুটোকে সন্নিহিত বাহু, তাহলে আমি এই বাহু দুটার মাপ নিই এখন, একটা হচ্ছে এই বাহু, এটা সমান নেই, বাহুর বিসি কাটলাম, আর একটা বাহুর মাপ নিতে হবে, এটা যা হবে, আর এই পাশ দেখুন তাই হবে, তাই না, তো এই পাশে নিয়েই ফেলে, যেহেতু মাপ আমার একমাত্র কম্পাসের মধ্যে আছেই, নিয়ে ফেলাই, সময় কম লাগে। এর মানটা আবার এর মানটা এখান থেকে হবে, তাই না, তাহলে এর মানটা আবার নেই, এর এই বাস হয়ে গেল। নাম দেবে কি তাহলে, নাম দেবো হচ্ছে, এটা দিলাম হচ্ছে সি, এটা দিলাম হচ্ছে এ, এটা দিলাম সেট করলো কোথায় ডিতে, এখন আমরা কি করবো, এ আর ডি যোগ করবো, হ্যাঁ, সি এবং কি অবস্থা, এই সি এবং ডি যোগ করবো, তাহলে আমাদের হয়ে গেল কি উদ্দিষ্ট আয়ত, ঠিক আছে, এটা যোগ করলাম,
অনেক সময় কালি হয়ে গেছে বুঝালেও বাস লেখার সময় কী লিখবা লেখবার সময় লিখবা যে কোনো রশ্মি বি নেই বি রাখার বি বিন্দুতে 90 ডিগ্রি বা অ্যাঙ্গেল ই বি এফ সমান 90 ডিগ্রি কোণ আঁকি তারপরে বি থেকে এ এর সমান করে আচ্ছা কার সমান করে কাটছি আমরা বি থেকে এ এর সমান করে এ এর সমান করে বিসি কাটছি আর বিএফ থেকে ছোটাতার বি এর সমান করে বিএ কাটি তারপর এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকছি আবার সিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ আঁকছি এই বৃত্তচাপ পরস্পর কই ছেদ করছে ডিতে ছেদ করছে তারপর এ কমা ডি যোগ করি সি কমা ডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বোঝা গেছে আচ্ছা এবার আমরা নেক্সট পরেরটা করবো এটার মধ্যে আমরা করি গ নাম্বারটা কি বলছে দেখো ওনারা বলছে এ ও বি কে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুটিকে এই বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়ামটা আঁকতে হবে তো ফাইন ট্রাপিজিয়াম যদি আঁকতে হয় ট্রাপিজিয়াম ধারণা আগে ট্রাপিজিয়াম কি মনে হয় ট্রাপিজিয়াম বলছিলাম গত এর আগের একটা ভিডিওতে যে এটা ক্যাম্পের মতো হয় তাবুটা নেয় ওই যে বিভিন্ন ঘুরতে যায় ওরকম ক্যাম্পের মতো হয় এই বাহুটা সমান্তরাল হবে আর এই দুটো হবে অসমান্তরাল তাই তো তাই যদি হয় তাহলে আমি কেমন রাখবো সেটা নমুনা একটু দিই এ ও বি বাহুকে সমান্তরাল বাহু তার মানে দুটো বাহু থাকবে আর দুটো কোনো থাকবে তার মানে এই পুরাটাই মিলে হবে এই পুরাটা মিলে হবে গ এই গড় এইটুকু থাকতে হবে এইভাবে না যে কোনো রশ্মি ফার্স্টে বি নিলাম বি নেওয়ার পরে আমরা যেটা করবো ফার্স্টে বড় বাহু যেটা আছে সেই বাহুটা নিলাম এ নাম দিলাম হচ্ছে সি এটা হচ্ছে আমাদের বড় বাহু কত বড় বাহুটা হচ্ছে এ এর সমান নিচ্ছি এরপরে যে কোণ আছে অ্যাঙ্গেল এক্স সেই এক্সের সমান করে আমরা এখানে কোণটা আঁকলাম তারপর আমরা কি করবো ওই ওয়াই সমান করে আমরা এখানে কোণটা আঁকবো এই কোণ কিন্তু এদিকে হবে এটা কিন্তু পারলে আবার অনেকে উল্টাপাল্টা করে এদিকে দেওয়া ফেলে এদিকে না কিন্তু কোণটা কিন্তু হবে এদিকে ওয়াইয়ের কোণটা এদিকে হবে এখন বাকি যে আমাদের এক্স নিচে এখানে ওয়াই নিচে এখানে এ নিচে বি বাকি আছে তাই না বি এদিকে বসবে এখন কেন বসবে এটা নিয়ম হচ্ছে বিটাকে তুমি সরাসরি বসাতে পারবা না এই যে বি সি থেকে আবার তুমি কি করবা ওই বি এর সমান করে আবার এটু কাটবা আনলে হচ্ছে ডি কাটার পর এখানে যে কোণটা আঁকছো এটা কোনটা এক্স কোণটা না এই কোণটাকে আবার এই পাশে আঁকবা এই অন্য আঁকবা আঁকলে এই যে দেখছো এখানে সেট করছে মানে এই যে ডি থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট তৈরি হয়েছে না ধরেন নাম দিলাম এম তাহলে এই যে ডি এম হইলো এইটা যতখানি আবার এখান থেকে আমরা কাটবো তাহলেই ধরো হয়ে গেল এই যে এই মানটুকু আর এই মানটুকু এক সমান হবে বুঝলি এবার এ আর এম যোগ করা গেলে এই যে এ বি সি এম এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম আমরা কোথায় আঁকবো ঠিক আছে মানে কেমন আঁকতে হয় তাহলে আমরা ফার্স্টে কি করব যে কোনো রশ্মি বি নেই কলম মার্কার একরকম রাখি যে কোনো রশ্মি আমরা নিলাম বি নিলাম যে কোনো রশ্মি বি নিলাম বি থেকে এর সমান করে না কম্পাস কোথায় কম্পাস এর সমান করে এ এর সমান কাটবো যেটা হবে এই কোণ দুটা এখানে বসবে তাই তো মাপ নেই কোণের সমান করে তাহলে কোণটা হবে কতখানি এই যে চাপ আর একটা চাপ আছে থেকে এই 75 ডিগ্রি চাপ এই যে এই তারপরে ঠিক আছে এখানে যুক্ত করে দিই না আরেকটা আছে না তো আমাদের আরেকটা আছে এখন সেটা নিয়ে আমরা
করে এটা কিন্তু কোন পক্ষে মনে আছে? এটা কিন্তু হবে এই পক্ষে, এই পাশে। বারবার বলতেছি উল্টাপাল্টা করো না কিন্তু। মাপ নিলাম। এই যে এটা হয়ে গেছে না? ব্যাস করবো এখন আমরা তো বুঝলাম না। চলে যেতেছে না? হয়ে ৮০ ডিগ্রি না? চান্সটা এরকম হচ্ছে কেন? তো ভুল করলাম? সরি, আমরা উল্টাপাল্টা করতেছি। আরে কপাল! আমরা মূল পয়েন্ট কোনটা? মূল পয়েন্ট তো এই যে সি। হ্যাঁ, এই সির সাথে সাথে আমি করতেছিলাম, তাই না? এখান থেকে নাম দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে, নাম দিলাম হচ্ছে এম, নাম দিলাম হচ্ছে প্রান্তের নাম। এখন যেটা করব, এটা কম্পাস দিয়ে এখন আমরা আবার এবার বি এর সমান বেশ নিব, মানে বি এর বাহুটা নিব। এখন এই বাহুটা নিতে হলে এখান থেকে আমরা কিন্তু আগের একটা ভিডিওতে এই ট্রাপিজিয়াম করতে আঁকছিলাম, এইটুকু, তাই না? এবার কি করবো আমরা? এটা অনেক জটিল হয়ে গেল, মানে জাস্ট আমি ধারণা দিই, তোমরা হয়তো আর একটু সুন্দর করে রাখবা। আমার মনে হয় এই যে আমি যে 6 নিচ্ছি না, এটা আমার স্কেলে সুন্দর হয়নি, এটা আরো বড় হবে। এই কোনটা এখানে বসাবে, ঠিক আছে? এখানে বসাবো, এখানে বসে এদিকে আমি নিয়ে যাবো, এরকম হবে কোনটা। কোনটা যখন এরকম হবে তখন আমাদের এই কোনটা এদিকে গেলে এইটাকে আমরা ওই এক্স কোণের সমান করে রাখবো, একটু হবে, কোণের সমান করে আমি জায়গা পাইতেছি না, ঠিক আছে? এই জন্য আমি আঁকতে পারতেছি না। হলে পরে আমরা যদি এবার যোগ করে দিই, তাহলে দেখো যোগ করলে এই যে একটা পয়েন্ট পাইলাম, এটা নাম দিলাম, এই জায়গাটার নাম দিলাম হচ্ছে পি। আর এই সেচ করলো কোথায়? এটা সেচ করলো ডিতে। তার মানে এই পি থেকে ডি পর্যন্ত যতখানি হয়েছে, ঠিক না? এই কম্পাসে লও, কম্পাসে পি থেকে ডি পর্যন্ত না, পিতে বসে আগে, ডি পর্যন্ত যতখানি হবে এই মাপটা হবে এই বি থেকে, বি এম থেকে এই মাপটা নিবা, ঠিক আছে? ম্যাপটা নিবা, হয়ে গেল। এখন আমরা কি করব? জাস্ট নাম দিলাম হচ্ছে ধরো এ, এবং এই এ এবং ডি যোগ করে দাও, তাহলে আমাদের কি হলো? এ বি সি ডি কি আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এই পি ব্যাপারটা কীভাবে পাইছি বুঝতে পারছো তো? এই পি ব্যাপারটা হচ্ছে এই যে এইখান থেকে এই বি যতখানি, এইটুকু হচ্ছে এই যে এইখান থেকে, কালার চেঞ্জ করে দিই, এইটুকু হচ্ছে আমাদের বি, এই পর্যন্ত। তারপর আবার এইখানে যে কোনটা আছে, এক্স কোনটা আছে, এই কোনটাকে আবার এখানে আঁকবো। আমার এখানে হিউজ জায়গা কমে গেছে, এখানে আমি আঁকতে পারতেছি না, মানে দেখতে ভালো দেখাতে পারতেছি না। এই কোনটা সেম এখানে আঁকবা, আঁকলে এদিকে যে পাঠাই দিবা, তখন এদিকে যাই তোলে। তাহলে এইখান থেকে যে দূরত্ব হবে, এই দূরত্ব আবার এটুকু নিবে, তখন জিনিসটা এরকম হলে সুন্দর হইতো। তা মনে হয় উল্টা পাল্টা হওয়ার কারণে এরকম হয়ে গেছে, মানে এভাবে তোমরা ওকে। আর এটা না বুঝলে আমাদের আর একটা, ওই সবগুলো ভিডিও দেখলে একটা দেখবো যে ট্রাপিজিয়াম আঁকা আছে, ওইটা সুন্দরভাবে আঁকা আছে, ওটার বাহুগুলো সুন্দরভাবে নেওয়া ছিল হয়তো, এটার বাহু আসলে এলোমেলো হয়ে গেছে, যেখানে এরকম বৃষ্টি দেখাইতেছে কিংবা যে আঁকার জায়গা হইতেছে না। ওকে।
থ্যাংক ইউ সবাইকে। এরপর আমরা পরবর্তী আর একটা আবার ভিডিও নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ সবাইকে।